আমাদের আশেপাশে বহু প্রয়োজনীয় বস্তু ছড়িয়ে আছে, যেগুলি দেখতে ক্ষুদ্র হলেও তাদের প্রয়োজনীয়তা অফুরন্ত। তেমনি ছোট হলেও অতি গুরুত্বপূর্ণ এক বস্তুর কথা আমি আমার লেখা কবিতার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। কবিতাটির শিরোনাম হলো পথের সাথী। প্রাচীনে ছিলে রাজছত্র হয়ে রাজার রথে, রোদ বৃষ্টিতে হয়েছ সাথী তাদের যাত্রাপথে। আজও মানুষের মাথার উপর তুমি স্বস্তির আশ্রয়, প্রকৃতির বিপর্যয়ে রেখেছ নিজেরই ছায়ায়। তুমি ছিলে রাজগৌরব, রাজার অহংকার, দণ্ড ছিল গজদন্তের, পর্দায় সোনা রূপার বাহার। আজও তোমার রূপ আছে পর্দায় রং ভরে, ফুল ফলেরই কলকা আঁকা লোহার দণ্ড জুড়ে। তবে রূপ নিয়ে নেই ভাবনা তোমার, কর্তব্যে অবিচল, মাথার উপর দিয়েছ ছায়া, হোক না রোদ প্রবল। অবিরত অবিশ্রান্ত অসংখ্য বৃষ্টির অণু, জলবিন্দুকে দিয়েছ বাঁধা, সিক্ত করতে তনু। বৃদ্ধদেরও পথে ভরসা তুমি চলার, আবার আত্মরক্ষায় মাধ্যম তুমি প্রহারের ভাষা বলার। তুমি ছিলে, তুমিই আছো শ্রেষ্ঠ নিজ কাজে, রূপ নয় গুণের বিচারে তুমি সমাদৃত সমাজে। তোমার প্রয়োজনীয়তা অফুরন্ত, শীত হোক বা গ্রীষ্ম, চিরকাল তোমায় মাথার উপর চেয়েছে গোটা বিশ্ব। এভাবেই থেকো চিরকাল মানুষের হাতে হাতে, মাথার উপর সঙ্গী হয়ে তাদের যাত্রাপথে।